চীন ভারত যুদ্ধের সময় তার সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছে প্রবল হয়ে ওঠে। সেনাবাহিনীতে তার নির্দিষ্ট দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি বিমানের উচ্চতা সম্পর্কে পরিশ্রমসাধ্য গবেষণাধর্মী কাজ করেন। একই সাথে অনেকগুলি গুরুত্বপূর্ণ কৃতিত্বের অধিকারিণী হওয়ার সুবাদে ভারতবর্ষের ইতিহাসে একমাত্র সামরিক অফিসার হিসেবে তিনি ইন্দিরা প্রিয়দর্শিনী পুরস্কারে ভূষিত হন। 1971 সালে পাক ভারত যুদ্ধের সময় তিনি মেডিসিন অফিসার ছিলেন। সেই সময় তিনি বর্ডারে একজন সিনিয়র অফিসার হিসেবে যুদ্ধক্ষেত্রে নেমে কাজ করেছিলেন। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় হলেন ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এয়ার মার্শাল এবং 3 স্টার পদে উন্নীত দ্বিতীয় মহিলা। তিনি এয়ারোস্পেস মেডিকেল সোসাইটির প্রথম মহিলা মেডিকেল অফিসার, উত্তর মেরুতে বৈজ্ঞানিক গবেষণাকারী প্রথম ভারতীয় মহিলা, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ কোর্স পাশ করা প্রথম ভারতীয় মহিলা এবং বায়ুসেনার মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন। সামরিক কাজের পাশাপাশি সামাজিক কাজেও তিনি উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় রেখেছেন। 1944 সালের 4 নভেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদ্মা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তার বিবাহ পূর্ববর্তী নাম ছিল পদ্মা স্বামীনাথন। পদ্মার ছোটবেলা কেটেছিল এক মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই তিনি তামিল ঐতিহ্য এবং মূল্যবোধের ছায়ায় বেড়ে উঠেছেন। দেবী লক্ষ্মীর নামে তার নামকরণ করা হয়েছিল পদ্মা। তার ডাকনাম ছিল পদ্মু। বাবা ভি স্বামীনাথন কিছুটা কড়া ধাতের মানুষ হলেও মেয়ের পড়াশোনার ক্ষেত্রে সব সময় সহযোগিতা করে গেছেন। এমনকি মেয়েকে উচ্চশিক্ষার জন্য দিল্লিও পাঠিয়েছিলেন। পদ্মার মা পদ্মার ছোটবেলা থেকেই গুরুতরভাবে অসুস্থ থাকতেন, ফলে স্বাভাবিকভাবেই তার ছোটবেলা আর 5টা শিশুর মতো করে কাটেনি। 13 বছর বয়স থেকেই গার্হস্থ্য কাজে তাকে অংশ নিতে হতো। আর 5টা শিশুর মতো খেলাধুলার সুযোগ তিনি পাননি। তার মা যখন সফদরজং হাসপাতালে ভর্তি ছিলেন, তখন এক মহিলা ডাক্তারের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। এই ডাক্তারের অনুপ্রেরণায় পদ্মার জীবনের শুরুতে লক্ষ্য ছিল ডাক্তার হয়ে ওঠা। তবে পরবর্তীকালে, বিশেষত চীন ভারত যুদ্ধের সময় তার সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছে প্রবল হয়ে ওঠে। পদ্মা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা শুরু হয় দিল্লির তামিল এডুকেশন অ্যাসোসিয়েশনের সিনিয়র সেকেন্ডারি স্কুলে। দিল্লিতে তার জীবনযাত্রা ছিল অনেকটাই সচ্ছল। তাকে এ সময় গৃহস্থালির কোনো কাজ করতে না হওয়ার ফলে কেবলমাত্র পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে পেরেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও শুরুতে তাকে পড়াশোনা করতে গিয়ে বেশ কিছু প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। দিল্লিতে আসার আগে তিনি তামিল এবং সংস্কৃত ভাষায় পড়াশোনা করেছিলেন, কিন্তু দিল্লিতে তার পড়ার মাধ্যম ছিল হিন্দি এবং ইংরেজি। কিন্তু তিনি কিছুদিনের মধ্যেই এই প্রতিকূলতাকে জয় করে পড়াশোনা চালিয়ে যান। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরিমল কলেজ থেকে পাশ করেন। কলেজ জীবনে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। স্কুল স্তরে কলা বিভাগে পড়াশোনা করলেও কলেজ স্তরে পড়াশোনার জন্য তিনি বিজ্ঞান বিষয়কে বেছে নেন। কলেজ পাশ করার পর তিনি পুনের আর্মড ফোর্স মেডিকেল কলেজ বা AFMC এর এন্ট্রান্সে বসেন। তার সহপাঠীরা স্বাভাবিকভাবেই অধিকাংশই ছিলেন ছাত্র।
FMC'র প্রথম ব্যাচেলর ছাত্রী ছিলেন পদ্মা। হোস্টেলে থেকে তার পড়াশোনা শুরু হয়। মাঝে মায়ের অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেননি তিনি, তবে ভেঙে না পড়ে তিনি দ্বিতীয় ব্যাচে আবার নতুন করে পড়াশোনা শুরু করেন। পদ্মা বন্দ্যোপাধ্যায় তার 5 বছরের কোর্স সমাপ্ত করার পর 1968 সালে বায়ুসেনা বাহিনীতে যোগদান করেন। তিনি এরপর ইন্টার্ন হিসেবে যোগ দেন বেঙ্গালুরুর এয়ারফোর্স হাসপাতালে। এখানেই তার সাথে ফ্লাইট লেফটেন্যান্ট সতীনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1971 সালের যুদ্ধে পাঞ্জাবের হালওয়ালা বায়ুসেনা ঘাঁটিতে পদ্মার স্বামীর পোস্টিং হয়। তার প্রথম পদোন্নতি হয়েছিল স্কোয়াড্রন লিডার হিসেবে, যেখান থেকে পরবর্তীতে তিনি উইং কমান্ডার হন। এই সময় তার পোস্টিং হয় ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস বিভাগে। সেনাবাহিনীতে তার নির্দিষ্ট দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি বিমানের উচ্চতা সম্পর্কে পরিশ্রমসাধ্য গবেষণাধর্মী কাজ করেন। একই সাথে অনেকগুলি গুরুত্বপূর্ণ কৃতিত্বের অধিকারিণী হওয়ার সুবাদে ভারতবর্ষের ইতিহাসে একমাত্র সামরিক অফিসার হিসেবে তিনি ইন্দিরা প্রিয়দর্শিনী পুরস্কারে ভূষিত হন। 1971 সালে পাক ভারত যুদ্ধের সময় তিনি মেডিসিন অফিসার ছিলেন। সেই সময় তিনি বর্ডারে একজন সিনিয়র অফিসার হিসেবে যুদ্ধক্ষেত্রে নেমে কাজ করেছিলেন। তার দায়িত্ব ছিল ওষুধ এবং কর্মী যোগান দেওয়া। 1975 সালে এভিয়েশন মেডিসিনে বিশেষ কোর্স করার পর পদ্মা ডিফেন্স স্টাফ কলেজের এন্ট্রান্সে ফের সাফল্য অর্জন করেন। এরপর পদ্মা এয়ারোস্পেস মেডিকেল সোসাইটির প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হন। 2000 সালের 26শে জুন ভারতীয় বায়ুসেনার বাহিনীর প্রথম এয়ার মার্শাল হিসেবে পদ্মা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত হন। এরপর তিনি এয়ারফোর্স মেডিকেল ইউনিটের কমান্ডিং অফিসার হিসাবেও নির্বাচিত হন। পদ্মা ব্যক্তিগতভাবে নারী পুরুষ বিভাজনের কথা বিশ্বাস করেন না। সন্তান ধারণ করে এবং সেই শিশুকে মানুষ করে তোলার পাশাপাশি নিজের জীবনের দায়িত্ব যথাযথভাবে পালন যে করা যায় তা তিনি নিজেই প্রমাণ করেছেন। নিজের জীবনে খুব প্রকটভাবে না হলেও তিনি নারী হওয়ার কারণে বৈষম্যমূলক আচরণ টের পেয়েছেন। পুরুষ সেনারা নিজেদের শারীরিক সমস্যা তাকে জানাতে স্বচ্ছন্দ বোধ করতেন না। তার প্রতি আচার আচরণের ক্ষেত্রেও কোনো কোনো পুরুষ সহকর্মী রূঢ়তার পরিচয় দিয়েছেন। পদ্মা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সের উইং কমান্ডার হিসেবে পোস্টিং এর পর সেখানে তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন। তার গবেষণামূলক নিবন্ধের সংখ্যা 23টি। পাশাপাশি তার নামে 27টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বর্তমানে তার নেতৃত্বে রিটায়ার্ড মেডিকেল অফিসাররা পূর্ব উত্তরপ্রদেশের প্রান্তিক শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষা প্রদান করছেন। পদ্মা বন্দ্যোপাধ্যায়কে এয়ারফোর্স ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রফিতে ভূষিত করা হয়েছে। সামাজিক কাজে বিরল কৃতিত্বের জন্য 2020 সালে তাকে পদ্মশ্রী সম্মানে পুরস্কৃত করা হয়। তিনি একমাত্র সামরিক অফিসার যিনি এই সর্বোচ্চ স্তরের নাগরিক পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়ার পর আপ্লুত পদ্মার মন্তব্য ছিল, আমি এই পুরস্কার পেয়ে বাধিত হয়েছি, কারণ সামরিক আধিকারিকদের এই পুরস্কার পাওয়া খুবই বিরল ঘটনা। কিন্তু এই কাজ অর্থাৎ দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো 2-1 দিনের কাজ নয়, এটা সারা জীবনের কাজ। পদ্মা বন্দ্যোপাধ্যায় ও সতীনাথ বন্দ্যোপাধ্যায় যৌথভাবে
বিশিষ্ট সেনা মেডেল পেয়েছেন। সেনাবাহিনীর ইতিহাসে তারাই একমাত্র দম্পতি যারা এই পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি সেনাবাহিনীর কাছ থেকে পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেলের মতো উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।